ঈমান। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত চেষ্টা করি শুকরিয়া আদায় করবার মতো, আল্লাহর তারিফ করবার মতো, তার বাদেও আমরা মানিয়া নিই যে আল্লাহর যেভাবে তারিফ করা, ইবাদত করা, আল্লাহর যেভাবে হক, এইভাবে আমরা পারতাম না, সম্ভব নাই আমরা লাগি এইভাবে করা। কিন্তু আমরা ওটাও জানি যে আমরা আল্লাহ ওই লাগে সবচেয়ে দয়ালু, সবচেয়ে মোস্ট মার্সিফুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময় দেখেন তার বন্দায় চেষ্টা করে তার শক্তি মোতাবেক, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন যে আমি এইভাবে কবুল করিয়া নিয়ে আমার বন্দার কাছে থাকি যে হে পরিপূর্ণভাবে আমার হক আদায় করিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়াল, কত দয়ালু। এখন দৌকা এই যে মন্ত্রী মিনিস্টার আল্লাহর লগে তো কোনো তুলনাও নাই, কিন্তু আমরা একটা বুঝবার লাগে একটা উদাহরণ ধরল যে মন্ত্রী মিনিস্টার রাজা বাদশাহ এরা একটা প্রোটোকল আছে, মৌলানা সাহেব পীর সাহেব তানোর একটা প্রোটোকল আছে, কিন্তু এই প্রোটোকল মোতাবেক যদি তান্ডে ওয়েলকাম করা হয় না, মনে করো একটা যে কোনো কনফারেন্সের মধ্যে আলিম সাহেবে হযরত মৌলানা হইয়া হইছে না, এটার উপরে কমপ্লেন ইয়ে করে না। তাদের প্রাইম মিনিস্টারের যদি ইজ রাইট অনারেবল হইয়া ইন্ট্রোডাকশন হয় না, অনেক অসুবিধা হয়ে যায়। কিন্তু কোনো কোনো সময় মানুষে ভুল হয়ে যায় যে তো অন্য চিন্তার জায়গায় এই না যে ইচ্ছা করে একজনের লোকের বেয়াদবি করতে পারে, এটা ভুল হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধোকা যে ভুলের কারণে যদিও দেখতে লাগে যে জাহিরি ভাবে কেন বেয়াদবি, তার বাদে আল্লাহ এটা বেয়াদবি ধরিয়ে লিখবে। একজন ব্যক্তি তাই মরুভূমির মধ্যে আসলা, তখন তার উট সাথে আসিল, আর বিশেষ করে এখন যে সৌদি আরবর মরুভূমি হোকা যে সাহারা ডেজার্ট খুব কঠিন জায়গা, যে গাড়ি দিয়ে যাইতো খুব সতর্ক যাওয়া লাগে, অস্ট্রেলিয়ান আউটব্যাক এগুলো খুব খুব খাতরাকার জায়গা, ভেরি ডেঞ্জারাস প্লেস। তো যাই হোক তাই মরুভূমির মধ্যে আসা, তার উটোর মধ্যে চড়তে চড়তে দেখলা খুব হেরান হয়েছেন, সামান্য সময় লাগে আরাম করবার লাগে। তাই একটা গাছ দেখলাম, গাছের ছায়ার তলে গেছেন, গিয়া সামান্য সময় লাগি চোখ মুছছেন, মুজিয়া ঘুম লাগি গেছে। ঘুম লাগার পরে উঠিয়া দেখেন যে তাহান যে উট এটা তো গেছে, এটাই কেন আর রইছে না। তাই হয়তো বাঞ্চন না বা বালাইলে বাঞ্চন না, এই উট এটা নাই। তখন দেখুন যে আমি তো আর কোনো সুরত যে কোনো গ্রামও যাইতাম, কোনো টাউনও যাইতাম, আমার তো কোনো উপায় নাই। আর আমি এখন যে জায়গাত কেন আমার লগে কোনো পানিও নাই, খানিও নাই, যা কিছু সামান আছে এগুলো তো উটোর মধ্যে আছে। তো তাই যেখান তাই যেন যারা বিশেষ করে আগরাম লোক মানুষে এইরকম খানি পানি ইত্যাদি সাথে সাথে লইয়া যাইতাম। এখনো কোনো কোনো জায়গাত আছে গরিব দেশও যে মানুষে খানি লগে লইয়া যায়। আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ ফজল করছেন, আমরা তো খানিজি লগে লইয়া যাই, এটা একটা শখের বা মায়ার কারণে লইয়া যাই, মানে তো প্রয়োজন নাই। রাস্তায় একটা সার্ভিস স্টেশন আছে, পকেটে ক্রেডিট কার্ড আছে ইত্যাদি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা উপরে এক্সট্রা ভাবে একটা দয়া করছেন। কিন্তু এখনো মানুষ হলো আছে যে তারার মধ্যে হয়তো এই নিয়ামত গুলা নাই, তারা একটা জিনিস কিনিয়া রাস্তার মাঝে খাইব তো পারবো বা সম্ভবও নাই, তাই না আসলে ওখানের মধ্যে সম্ভব নাই। এখন তো তাই খুব চিন্তিত, খুব চিন্তার মাঝে পড়ছেন, করিয়া হইলে এখন তো আমি মরিও যাইব, আমি তো মরিও যাইব, আল্লাহ বাঁচাও। এরকম ধোকা বিশেষ করে মানুষের সময় টেকাত পরে তখন খুব গিয়া আল্লাহরে ইয়াদ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদ দেইনো বন্দারে এই মানুষটা ঘুরে ফিরে আবার আল্লাহর কাছে চাইতো। কিন্তু এটার মধ্যেও আমরা অনেক সময় আমরা বহুত কমই কোথায় আছি। এটার মধ্যে যদি আমরা কোনো জিনিসের দরকার পরে মনে করো কিছু টেকার দরকার পড়ছে, তাহলে আগে আমরা অমুকরে জিগাই এই সে আস্থা করে কোনটা হইছে না আল্লাহ দেব। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব বলেন যে সময় যে কোনো সময় তোমার সামনে কোনো বিপদ আবিত হয়, লোকে তুমি দূরে হাত নামাজ পড়বে। দূরে হাত নামাজ পড়লে এই দূরে হাত নামাজটা কিতা সালাতুল হাজাত। সালাতুল হাজাত মানে আল্লাহর জিকির। এর বাদে গিয়া ঠিক আছে আপনি বন্দার কাছে যাওকা, সাহায্য উসিলা তো করকা, কিন্তু সর্বপ্রথম আল্লাহর কাছে, এর বাদে অমনি যাওকা। আমরা কি দাও সবটা হাতে উঠে আইছি, অমন নাইতে আল্লাহ বাঁচাও। যাই হোক এই ভদ্রলোক তাই কইলা আল্লাহ আমার তো আর অবস্থা নাই, আমি তো তাই যে
মৌতর লাগি যে তৈয়ারি একটা আছে মনের মধ্যে আইছে যে আমি আর বাঁচতাম না, এইভাবে মনে করো আপনি আমি যে আমরা এখন একটা নৌকার মধ্যে, আর এই নৌকাটা ডুবে যার সাগর সমুদ্রের একেবারে মাঝখানো, আমরা কেউ হাতাইতেও পারি না, কোনো লাইফ বোট নাই, কোনটা নাই, তখন আমরা মনের মধ্যে কি খেয়ালটা বলে এখন তো শেষ সময়, যে যে ধর্মের মধ্যে আছেন সম্পর্কেও ধর্ম মোতাবিক আদায় করবার চেষ্টা করবা। তাই মুসলমান আসলা তাই তো তাহলে আমার তো সময় নাই, এখন তো খানতে 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 তাই ফিট হয়ে গেছেন। আরেক রবায়ত হয়েছে যে তাই ঘুমাই গেছেন। ফিট ঘুমানি যে একটা আপনারা এদিকে তো আপনারা জানেন যে এই ঘটনার মধ্যে যে আমরা লাগে শিক্ষা ও শিক্ষার দিকে আপনারা চিন্তা রাখো, তো তো কেউ করে তেন বেহুশ, কেউ করে তেন ঘুমে গেছেন, যাই হোক আমরা ধরে নিলাম যে তেন ঘুমাই হোক পালা গেছেন। ঘুমতে উঠছেন, উঠিয়া দেখেন যে তান উঠ যেটা গেছিল কি ওটা তান দাঁড়ো তাই উঠরে উঠোর যে রশি থাকে এই রশিরে ধরছেন, দরিয়া খুশির মাইরে তাই কইতে আসলা যে নিশ্চয় আল্লাহ আপনি আমার রব আর আমি আপনার গোলাম, কিন্তু খুশির মাইরে তার মুখে দিয়েছে যে নিশ্চয় আমি আপনার রব আপনি আমার গোলাম। কত বড় কথা নাই, যে জাহির ভাবে একটা কুফরি কালাম, কিন্তু আল্লাহ এই কালামও নিতে দিয়েছেন না, আল্লাহ ইনোর দিলের ভিতরে যে নিয়ত দিয়েছেন। ধোকা আমরা আল্লাহ কত দয়াল আল্লাহ, আমরা টুটামুটা চেষ্টা করি ভুল ত্রুটির মধ্যে যদি কিন্তু চেষ্টার থাকি আল্লাহ আমরা কতটুকু লাভ দেন। যেভাবে তদরূপ একজন মানুষের যদি নিয়ম তো আপনি আমি আমরা কোরআন শরীফ পড়তাম তজুদের সহিতে, কিন্তু যদি আমরা তজুদ জানি না তাহলে এখানে ভুল আছে, বড় ভুল আছে, ছোট ভুল আছে, কোনটা লাগে গুনাহগার, কোনটা লাগে অনেক ক্ষতি আছে। কিন্তু একজন মানুষ যদি হিকাত থাকে তাজউইদ বা আমরা বাঙালি বলি তাজবিদ, হ্যাঁ, আমরা একজন মানুষ যদি হিকাত থাকেন তখন যদি তাই কোরআন শরীফ পড়েন তিলাওয়াত করেন তখন কোথায় ডাবল সব পায়, 2 গুণ সব পায়। এনে আমার আল্লাহ দেখো বলে তুই হিকাত আছে ঠেট্টারে পড়ে একজন মানুষের কোরআন শরীফ আপনি মনে করবে একজন মানুষের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বে কই যারা কি শুদ্ধ শুনে, কিন্তু যেইন হিকরা এত চিন্তা করে আলিফে গিয়ে আমরা দর্শে গিয়ে হারে হা হইতে বকে দেন আলহামদু দুগে বেশি লম্বা হলি লম্বা হইতো না, তার বাদ কথা ডাবল সব সুবহানাল্লাহ দুক আল্লাহ তো দয়ালু। তো যাই হোক আপনারা গত সপ্তাহ বুঝলাম যে এখন রজব মাস চলছে, আর রজব মাসের মধ্যে অনেক অনেক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ রাখছেন আমরা ফায়দা উঠাইবার লাগে। একটা ফায়দা হইলো আজকে যে আমরা জিকিরের মধ্যে যে ইস্তিগফার করছিলাম এটা সম্বন্ধে আপনারা গত সপ্তাহ বুঝলাম যে এটার ফায়দা হইলো যে এই মাসের মধ্যে বা এই মাসের পুরো মাস পর্যন্ত যদি চেষ্টা করেন যে দিনও 7 বার পড়বার লাগে। কত সময় লাগছে আমরা 7 বার পড়ছি? বেশি সময় লাগছে না। এরপর তো আমরা একসাথে পড়া নেই, একজনে আমি কইলাম আপনারা বুঝলে একটু, তারপর তো বেশি সময় লাগছে না, বেশি সময় লাগার কথা নাই, মিনিট 1.5 মিনিট ওই যায় কামটা। কিন্তু এটার ফজিলত কত বড় ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা লাই রাখছেন। আল্লাহ কইছেন যে ফেরেশতা হলে হুকুম করবা যে আমার অমুক বান্দায় ও দুয়ার বরকতে যে তানোর যে আমল নামার যেটা মধ্যে বাদ জিনিস লেখ হয় ওটা ফারিয়া সিরিয়া বালাইতো। কতটুকু এবলা দোকা আপনারা মধ্যে বিভিন্ন বয়স আছেন, কেউ হয়তো 25, কেউ 30, কেউ 45, আপনারা জানতে আপনারা বয়স কতটা বছরের মধ্যে যা বলতো সবকিছু শেষ, সবকিছু শেষ। দৌকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ সো মার্সিফুল। এরপরে এখানে আইছে যে এই মাসের মধ্যে যে পয়লা দিন রোজা রাখবা, পয়লা দিন তো এখন গেছি, গত মঙ্গলবার আছিল পয়লাবার, মানে মঙ্গলবার মাগরিব থেকে আরম্ভ হয়েছিল পয়লা দিন। তারপর আপনারা জানিয়ে রাখা ইনশাআল্লাহ আগামী সপ্তাহ আগামী বছর যে সময় আইব হয়তো আপনি আমি আমরা একসাথে না হইতাম পারি, কিন্তু যদিও এখনরে ইয়াদ করে দিলাম এগুলা কথা লক্ষ্য করা উচিত। হান্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারক ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে কইরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে ও পয়লা দিন রোজাটা রাখবা হান্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু সওয়াব দিবা যে তাই সারা বছর রোজা রাখছে। সারা বছর হুকা আপনি পারবেন রোজা রাখতাম পারতাম না, যদিও রাখি হইতো না, কয়েকদিন আছে রোজা রাখা মানা কিলা পাতা নাই তো, কিন্তু আমার আল্লাহ ধোকা কইরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আস্থা বছর লেখো, আস্থা বছর রোজার সওয়াব। এর বাদে কইরা যে ব্যক্তি সময় হাদিসের মধ্যে আইছে
যে ব্যক্তি এই মাসের মধ্যে যে কোনো 7 দিন রোজা রাখছেন, যে কোনো 7 দিন, তাই 7 দিন রোজা রাখলেন, 1 লাগাও আপনার এখানে আইছে না, এখানে আইছে যে 7 দিন, আল্লাহ পারলে আপনি একদিন রাখুক, একদিন সারুকা, আর যদি পারেন একসাথেও 7 দিন রাখুকা, কোনো এখানে মাঝে ইয়া নাই। যে 7 দিন রোজা রাখবা তার লাগে আল্লাহ কইছেন যে এই ব্যক্তির লাগে আমি দোজখের যে 7টা গেট আছে, 7টা গেট বন্ধ করে দিই, 7টা গেট বন্ধ করে দিই। এর বাদে কইছেন যে ব্যক্তি যে 10 দিন রোজা রাখবা, বিশেষ করে 1 লাগা শেষ 10 দিন, এক রাওয়ায়াত হইছে যে শেষ 10 দিন, আর এক রাওয়ায়াত হইছে যে খালি 10 দিন। কথাটা আপনারা কি বলেন জানো? কইছেন এন লাগি আল্লাহ সুবহানাহু হিফাজত তো পাইবো, যে 7 দিনটা তো পাইলিছিল, আর এক্সট্রা 3 দিন এখানে গেছে, ও 3 দিন আর ও 7 দিন আর 10 দিন হয়, আপনারা মনে হয় না 17 দিন, তো আল্লাহ কত দয়ালু যে এই 3 দিন আপনি ইয়ে রাখছেন। এটার লাগে কইছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারে বা যে কোনো এক মখলুকরে হুকুম করবা যে তুমি এলান করো ও ব্যক্তির উপরে যে তুমি চাও আর তুমি পাইবে, মানে তুমি যে তা চাইবা তুমি পাইবা। যার কারণে মাশায়েখগুলো কইছেন বিভিন্ন মানুষ দোয়া লাগে যায়, হুজুর আমার লাগে একটা লাগে দোয়া করোকা, এই জিনিস হইতো এই জিনিস হইতো, এরকম আমল হল বাতিয়া দেন যে আপনি রোজা মাসে 10টা রোজা রাখিলেও রাখিয়ে আপনার 10 দিনের পরে আপনি আল্লাহ কাছে যাওকা দেন, বলে তো আল্লাহ উসিল্লা আপনি আমি যে কোনো মানুষ হইতে পারে, উসিল্লা যে কাফিরেও আল্লাহ আপনার আপনার লাগে উসিলা বানাইতে হবে। হ্যাঁ, তো দেখো 10 দিন আপনি রোজা রাখবা, কত বড় ফজিলত পাইবা। এই রকম এই মাসের মধ্যে আরো অনেক জিনিস সকল আছে যে আমরা যদি করি তা লাভ হইব, কিন্তু এটার মাঝে একটা হাদিস আপনারা ওটাও নেই ইনশাআল্লাহ, এইভাবে যারা গত সপ্তাহ আপনারা কিছু শুনাইছিলাম, এই সপ্তাহ আগামী সপ্তাহ শুনাইবার চেষ্টা করবো। আর আমরা যে সিরিয়াল ভাবে যে মজলিস চলে, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলার সম্বন্ধে কিছু হইয়া আমরা মজলিস শেষ হইব। হযরত আবু বকর ওয়ারাক রাদিয়াল্লাহু আনহু তাইন কইছেন রমজানের সম্বন্ধে, রমজানের আগে তো আইব শাবান, শাবানের আগে আইব গিয়া রজব, যে মাসে আমরা ওখানে আছি। তো তাই উদাহরণ দিছেন যে রজব মাসও জেলাখান মানুষে খেত করতে হইলে জমিনটা ঠিক করে নেন, যে এটারে কুরিয়া আপনার ট্রাক্টর দিয়ে দৌকা আর লাঙ্গল দিয়ে দৌকা জানোয়ার ব্যবহার করি, আপনি এটারে করবা এই জমিটারে, ইউ উইল কাল্টিভেট দ্য ল্যান্ড। এবার ধরে শাবান মাসের মধ্যে তখন গিয়ে এটার মধ্যে যে আপনি যে বিসি হল এগুলা সার্জনি ভিতরে পানি দিবা, খুব যত্ন করবা যে আপনার ক্ষেতটা ঠিক থাকতো। এবার বলছেন যে রমজান মাসের মধ্যে আপনিও যে ক্ষেত করছিলা, ফলাইছিলা, পানি দিছিলা, তখন আপনার ও ফসলটাকে আপনি লাভ করবা। তো এটার মানে কি, তা এটার মানে অনেক আইবে, কিন্তু আপনারা যেহেতু আমরা একটা মজলিসের মধ্যে আরো অংশ আছে, এটা লাগি পার্টি করিল যে কখন থেকে আপনারা রোজার প্র্যাকটিস লোকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক আছে যে এমন এক সময় আছিল যে হুজুর এমন ভাবে রোজা রাখতা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইরা যে সাহাবা রাদিয়াল্লাহু আনহু কইতে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি আর কোন রোজা ছাড়তা নাই, এইভাবে রোজা রাখতা। আর এমন এক সময় আছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি রোজা ছাড়তা, সাহাবারা যখন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রোজা রাখতা নাই। তো যে সময় আছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এমন ভাবে রোজা রাখতা যে রোজা ছাড়তা নাই লাগে, তখন আছিল রজব আর শাবান মাস। তো আমরা কিতাব করলাম, আপনারাও তো হইতে পারলাম না, কিন্তু আমার লাহান বাদ মাসে সারা বছর ঘুমাইয়া যায়, গাফলতের মধ্যে যায়। রমজান মাস আইলো, কোনো জিনিসের তৈয়ারি নাই, প্র্যাকটিস নাই, আমি রোজা রাখলাম জেলাও হয় শৈলর ফের তুইটা লয় নাই, তখন গিয়া বুকর কারণে দিনও সামান্য সগুদা হইলে হয়তো মাথা গরম হয়ে গেল, করতাম আসলাম খামাইতাম আসলাম সওয়াব, করলাম গুনাহ। আর দৌকা সৈয়দুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মাহবুব, তাই যদি প্র্যাকটিস নেরা নিশ্চয় আমরা শিক্ষা দিবা লাইতে আপনি আমরা প্র্যাকটিস নেওয়া উচিত কি উচিত না দৌকা চাই। তো আপনারাও আমি কইব যে আমরা আইস্তা কি এই প্র্যাকটিস গুলা করি, দেখুন রমজান মাস হয়ে যাব, কারণ আপনি আখতা যদি জিমও যান, তো ভাই সাদিকার আমরা এখানে গিয়ে ফুটবল খেলাই, পয়লা দিন যে সময় গেছি, বাদ দিন আমরা শরীরে একটু ব্যথা করছে, সাধারণ যেহেতু আমরা এটা হ্যাবিট আছিল না, এখন আমরা যে যাই আলহামদুলিল্লাহ এই ব্যথাটা করে না, এখানে শরীরটা লই গেছে। তো ধরুক একজন মানুষ জিমও যায়, পয়লা দিন গেলে শরীরের মাঝে অসুবিধা হইব, 2-3 দিন যায় রিকভার হইতে, হ্যাঁ।
কিন্তু আপনি লয় করিলে তো এটা আপনার লাগে ইজি হয়ে গেল। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা ও শিক্ষা দ্বারা ও ট্রেনিং দ্বারা যে আপনি আমি আমরা এই ট্রেনিংটা এখন লই। এর বাদে সারা বছরের মধ্যে আমরা প্রত্যেক সোমবারে রোজা রাখি না, এখানে বৃহস্পতিবার রাখি না, যে রোজাগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতা, সোমবারে রোজা রাখতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের উপলক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করা, মানে তার মিলাদ বানাইরা। বৃহস্পতিবারে বিশেষ করে রোজা রাখতা যে রাইতায় শুক্রবারের দিনের আগে আসলে আমরা যেটা বৃহস্পতিবারের রাইত ওটো শুক্রবারের রাইত ও রাইত সকলের আমল নামা এখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন তো দেখুন, কিন্তু এই রাইত আমরা আমল নামা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দেখা দিবা। তো এই দিন যদি আপনি আমি রোজা রাখি তা আমরা তো সব সময় চাইবো যে আজার দুষ্টামি বা যাতে একটা বাচ্চা করিলে মা বাবার সামনে এত সম্পর্কে একটা ভালোভাবে উপস্থিত হইব, দুষ্টামি করলেও একটা নাইস স্মাইল ইতাই থাকবো এইরকম রাখে, তখন তো মা বাবারও দিল নরম হয়ে যাবে, সে যা বাদ দিলা যেটা রয়ে গেছে শেষ করিলে। ততদূর দৌকা আমরা যদি রোজা রাখি আমরা তো গুনাহ হইতা মাফ হয়ে গেল, সওয়াবও হইলাম, আল্লাহর কৃপা আসলো। ও জিনিসটা যে সময় এন্ডিং হইতে কি একটা they say that the first impression is the last impression and also they say the last impression is the lasting impression. তা আপনি আমি যদি আমরা একজন মানুষের সামনে যাই পয়লা বার যে আমরা মুলাকাত হইব, দেখা সাক্ষাৎ হইব, একজন মানুষ আমরা রৌ মুলাকাত থেকে জজ করবো মানুষটা এরকম বা এরকম, আর আমরা এই মানুষের সামনে থেকে সময় সরিয়া যাই যেভাবে সরিয়া যাই অটো ইয়ে মাথা তাই বলে এই নোলা গেছলা। হ্যাঁ তো আমরা দেশও যাই বা গড় থাকি বাড়া যাই, দেশ থেকে বেশ করে আইলে তখন তো কুটুমরে সরলো খান্দা কুটি করেন, তখন যেই একটু মালপানি বলাইয়া দিয়ে আইন এটা তো সরলো একটু ভালো হবে মনে রাখবেন বলে না পাইসা আমার অত দিয়ে গেছিলাম বা একটা গড়ি দিয়ে গেছিলাম, আর একজন মানুষের বলে না আমি তো এখন ব্যস্ত যা আছে খরচ করি না আইসো না গেছো কি এটা এরকম তার। তো যাই হোক আপনারা আমি এই মজলিসের মধ্যে একটাও কইব আপনারা হুকুম করার না হুকুম করবার আমার এই মনে করি না আমি মানুষও এরকম এটার কোয়ালিটিও আমার কাছে আছে, কিন্তু আমি তো দেখি আপনারা বাই তোর মতো আমি বিশেষ করি আপনারা খুব আদব ওর সহিতে আপনারা জানাইলাম যে এইগুলা হাদিস তো মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, যদি আপনারা আমল করেন ফায়দাটা আপনারও পাইবা, এখানে অন্য কেউ লাভ করতে না। তো যাই হোক আমরা এই মজলিসের মধ্যে বিশেষ করে গত 2 সপ্তাহ ধরে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির জীবনের সম্বন্ধে এখের কাছে জানতাম সালাম আর এগুলো জিনিস থেকে শিক্ষা নিতাম সালাম। যেহেতু আপনি আমি আমরা হানিফি মাযহাবের মধ্যেও আছি, এই মাযহাবের ইমাম হইলাকে আমরা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তাই একবার অ্যাক্সিডেন্টলি একটা ছেলের পাওয়ার মধ্যে ফাড়া পড়ে গেছে, এরকম হয় না নি আপনি আইটি যারা একটা মানুষের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন এই ছেলেটা দুঃখ পাইছে, দুঃখ সইতে সইতে উঠে বলছে যে শেখ আপনি ডরাই না নি যে কিয়ামতের দিন আপনি আমার এটার বদলা দিতে হইবা, কিয়ামতের এইভাবে মানে দুঃখের কারণে বাচ্চাটা কইছে শেখ আপনি আমার এটা বদলাইতে হইবা কিয়ামতের দিন। তখন এই কথার হইতেও সাথে সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি লগইয়া পিটিয়া মাটি বাজে হয়ে গেছে, ও ডরে কি জানি আল্লাহ আমারে ধরিলেন, কি জানি আমারে আল্লাহ ধরিলেন। তো দেখো আল্লাহ আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু ডরাইতা যে ডর আমরা আপনার আমার লাগি রাখা উচিত। যখন মাশাআল্লাহ আমি কইছি হয়তো আল্লাহ নাও ধরতে পারেন, কিন্তু তাই এটা অ্যাক্সিডেন্টলি করছেন, তোরা তো কথা না যে অ্যাক্সিডেন্টলি জিনিসটা নো মাফ, ভুলে যদি আপনার কাছে একটা গুনাহ হয়ে যায় এটাও মাফ, কিন্তু অতটুকু তাকওয়া ইমাম আবু হানিফা তাই লগইয়া পিটিয়া করে গেছে। কিন্তু দেখো আপনার আমারে হয়তো কেউ যদি কয় বলে কসম করি কো, কসম মানে কিতা কইলে মানুষের কসম করি মিছা মাতিলে মনে হয় এটা তো একটা জাস্ট কথা, কিন্তু এই কথার পিছনে আপনারে দর হইতে পারে, আপনারে কিয়ামতের দিন আহটানি হইতে পারে। আর এইগুলা জিনিস আল্লাহর ওলি হল ইমাম সাহেব হল উলামায়ে হক তারা জানডা বুঝরা, যার কারণে এইগুলা জিনিস সকল কতটুকু লক্ষ্য করেন, কতটুকু লক্ষ্য করেন লোকে ইমাম সাহেব পিটুই কিছু এখানে আর ইউ করছে না। ইমাম সাহেবরে যে সময় ছেলেটা কথা কইছে মানে স্ট্রেট ওয়ে যে আমি চিন্তা করতাম ওই বাচ্চা কিতা হইলো বা কিলা কিতা, আমি তো অ্যাক্সিডেন্টলি ফারা মারছি ওবা আমি তো এটা ইয়ে করছি না, লগইয়া তাই নিয়ে গেছে। কিন্তু দিন রাত মানুষে কসম করে কসম ভাঙ্গে যে এটার ফাইলকু কি তৈব কিয়ামতের দিন কি তৈব চিন্তা ধারণা নাই। তো ওকে কোর্টও যে যাওয়া হয় ওই তো একজন ব্যক্তি আমাকে চাইছিল, তো কইরা যে
কৌটো গেলে তারা বিশেষ করে চয়েস দেয় আপনি যে বয়ানটা দিবা আপনি কোরআন শরীফ চাইন না আপনি বাইবেল চাইন যেহেতু এত জানেন না আপনার ধর্ম কিতাব যদিও দেখতে লাগে আপনারা মুসলমান লাহান তার বাদেও শিখায় বলে আপনি কোনটা চাইবা এর বাদে যদি আপনি কইন বলে আমি কোনটা চাইলাম না তারা একটা কার্ড দেয় ও কার্ডের মাঝে লেখা থাকে এরকম কোনটা আছে আই সোয়ার টু টেল দ্য ট্রুথ এন্ড নাথিং বাট দ্য ট্রুথ এরকম একটা কিতাব লেখা থাকে যে আমি কসম খাইতেছি আমি হাসা কথা হইমু হাসা ছাড়া আর কোনটা হইতাম না এরকম যদি আপনি কোরআন শরীফ হাত দিতেও মানেন না বাইবেলও হাত দিতেন না এরকম একটা কথা থাকে তো ব্যক্তি কইরা যে হোকা আমি তো অমলাহান আমার ডাকবো যে আমি তো কোরআন শরীফ হাত দিতে ডরাইলাম তে আমি বাইবেল যদি হাত দিলাই বা টুকাও খান পড়িলাই তা আমার কোনো ক্ষতি হইব নি আমি কইলাম আচ্ছা এটা পরটা আপনি করছেন কি তা ওখান হোক আমি বুঝি জিনিসটা কিতা তো তাই একটা ঘটনা হইলা একটু প্রাইভেট ঘটনাটা কিন্তু তার খান্ড ঘটাইছে তাই এই কাজটা করছেন খাসটা কিতা আপনারা কই নাম তো কইরাম না যেহেতু আপনারা চিন্তা নাই এটা বিপদই তো না ইনশাআল্লাহ তান ছেলে আরো ছেলের সাথে পুরুততে মারি ধরে তার তোর কয় বাচ্চা করাইছে হইছে আব্বা আব্বা আমারে অমুকে মারছে তো তাই গেছে এই বাচ্চার ঘর দরজা মারছেন বাচ্চার মায়ের দরজা খুলছেন বলে আপনার ছেলেও দোক আমার পরে কি দরজা তো বাচ্চার এই বাচ্চার বাপ তাই আসলা খাজো আসলা তখন তাই কি দরছেন তাই অমলাহান ও মহিলার সামনে ও ছেলেরে মারিচ্ছে তাই ফুয়ারে যে মারছে দুঃখ লাগছে তাই ও বাচ্চাটারে মারিচ্ছে এরা করলিছে কেস এখন তো কেস বুঝি আপনার বুঝলা তো এখন তো তার কাছে গিয়ে বলে তুমি মারছো নি তুমি বাচ্চার উপরে হাত তুলা দিছো নি আর এরা কি তা করছেন তারা তো কেস পাইছেন সলিটা ধরছেন ইত্যাদি এখানে কোনো ফিঙ্গারপ্রিন্টের কোনটা নাই তাই নইরা যে এটা তো আমি যদি না করি কোনো প্রমাণ তো নাই আমি মারছি করি আমার লোকে আমার পোয়া আছিল আমার পোয়া তো আমার বাস দিব তান পোয়া তান পোয়া তো তাই কইরা যে এরকম জিনিসটা আমি ইলাখান আদ দিলে কোনো ক্ষতি হইব না তা আমি বললাম যে আপনার ক্ষতি হইব মানে আপনার কাছে কেন তারা এই যে কোরআন শরীফ কইরো বা বাইবেল কইরো বা এই যে কার্ডটা করাইরো মকসুদ কিন্তু সমান আপনার কাছে কসম রইল যে আই সোয়ার বাই কেন তো কোরআন শরীফ হাত নাই বাইবেলও নাই এটা সোয়ার মানে আমি কসম করলাম তো কসম খেয়ে খার উপরে করাইব হে খার উপরে আপনারা কসম করাইব খার উপরে কসম করাইব হ্যাঁ আল্লাহর উপরে কসম করাইব না নি অন বিচারায় কইলা না আমি তো মনে মনে অন্যতা আমি আনলিম তা আমার ছোট মোটো একটা জিনিসের উপরে যে আমার ফোনের উপরে কসম খাই ভাই আপনি যদি আপনার ফোনের উপরে কসম খাই তাহলে তো কসম খাল লাগে করা আর তখন তো আপনার যে জিনিস আউটাও যাইব ফোনটাও যাইব লগে লগে আপনি এগুলা জিনিস ঠিক নাই আর আপনি বিশেষ করি যে আপনার নেইবারের হক আছে আপনি এগুলো আদায় করতা আমি তাকে বুঝাই দিলাম এইভাবে ও মাথে মাথে ও আবার হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কোথায় ইয়াদ আইলো তাকে ও ঘটনা শুনাইলাম যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পাশের ঘরের মধ্যে একজন ব্যক্তি থাকতা তাই মার্কেটও যাইতা গিয়া খাওয়া দাওয়া করিয়া মদ খাইয়া ড্রাঙ্ক হইয়া আইতা ড্রাঙ্ক হইয়া খুব গভীর রাত্রে আইতা তখন গভীর রাতের সময় আইবা আইয়াও তাই চিল্লাইতা ড্রাঙ্ক মানুষ তো অনেক ভাবে চিল্লায় তো তাই চিল্লাইতা মানুষে আমারে বলি গেল আমি যে খেয়ে কেউ ছিল না এরকম আমি যে খেয়ে ছিল না আমার কেউ বলা হয় না আমি কিন্তু খুব খুব একজন মানুষ যে আমি মাই দূরও করতাম পারি মানুষের সামনে কোনো মুশকিলে লেটার আমি হরাইতাম পারি কিন্তু আমার কেউ ছিল না আমি একজন আমার কেউ মায়া করে না এইরকম জিনিস সকল চিল্লাইতে আছে নিয়ে করছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাই চাইলেও কইতা পারেন ভাই রাইত খাল ঘুমাইতাম তুমি আমার ঘুমোর হক নষ্ট করবে কিন্তু ইমাম রাহমাতুল্লাহ এইভাবে কইছেন না আর আপনারা জানরা আমি আগেও কইছি যে ইমাম আবু হানিফা তেমন ঘুমাইতাও না তাই তো আর রাইত ইবাদত খাটাইতা তখন তো তাই আরো বেশি কে হইতে পারেন ভাই আপনার লাগে আমি নামাজটা করতে পারলাম না আমি আল্লাহর সাথে আমার যে সম্পর্কটা আপনার কারণে তো আমি এটা এইভাবে কথা কইছেন না তো এই তো মদ এই তো আইও প্রত্যেক দিন রাইত আর সমান চিল্লানি আমার কেউ চিনলো না আমার কেউ দেখলো না কিন্তু আমি তো একজন বড় মাইরাল
আমি মানুষের অনেক জিনিস হলো হইতাম পারি, ইয়ে করতাম পারি, এই না সেই না। ইমাম আবু হানিফার মতো কোনো কমপ্লেন দিছই না। যাই হোক, অন্য মানুষে কমপ্লেন দিছই, দেওয়ার কারণে তান্ডে যে পুলিশ আসলে এই সময়, পুলিশে আইসই না, ইয়া তান্ডে অ্যারেস্ট করে লিয়ে গেছেন। অ্যারেস্ট করে যে সময় লিয়ে গেছেন কি, তখন কুকিয়া ইমাম সাহেব এই খবরটা পাইছেন তার ছাত্র হয়ে থাকি যে আপনার যে পড়োশি, আপনার যে নেইবার, আপনার লাগাবাড়ির মানুষ, তান্ডে তো পুলিশে ধরে লিয়ে গেছেন কি। তখন কু ইমাম সাহেব গেলা গিয়া গভর্নর যে তান লয়ে গিয়া মাতলা যে আমি তো আইসি আপনার সাথে দেখা করতাম। গভর্নরের লবিয়া তাই উঠি গেছেন, বুয়াতাই উঠিয়া হয়ে গেছেন, হজরত আপনি এখানে আইসুন, আমার হইলে তো আমি আপনার কাছে আইতাম। মানে ইমাম বাবা মতো এই সময় তখন তার পরিচয় হয়ে গেছে, প্রচার হয়ে গেছে। তো অন্য যে ফিরকা হল সবও এই সময়ে কুফার মধ্যে হানিফি ফিরকার মধ্যে আসলা। সব যে বড় বড় মসজিদ মাদ্রাসা ওলাদের সবও বদলাই বলছেন না, আমরাও ইমাম বাবার মতো হইলে আমরা প্রিন্সিপাল সাহেব তাই যেভাবে যে জিনিসগুলা হইলে আমরা তার তো পরিচয় গেছে। কত বড় মহান একজন ব্যক্তি, গভর্নর লগুয়ে উঠছে, উঠে বলছেন আপনি কইলে আমি আপনার কাছে আইতাম, আপনি ইনো আইলা। কতটুকু গুরুত্ব আর মায়া মহব্বত টান করেন। তখন তাই কইলা যে আমার একজন লাগাবাড়ির মানুষ এসাইল কুরাইত্রে আপনি